আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 12 জানুয়ারি 24 বিএনপির নতুন দাবি আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে। যুক্তরাষ্ট্র সোচ্চার হওয়ার ইঙ্গিত, নতুন নির্বাচনের দাবি। হ্যাঁ দর্শক, নির্বাচনের পর থেকেই সাথে সাথে বিএনপি সফটলি হলো নতুন নির্বাচন বা মিড টার্ম ইলেকশনের দাবি নিয়ে সামনে আসছে। এবং ইন্টারেস্টিংলি গণতান্ত্রিক বিশ্বের যে বিবৃতি বাংলাদেশের নির্বাচন পরবর্তী, সেই বিবৃতিতে বিএনপির যে নতুন নির্বাচনের দাবি সরাসরি সেই দাবির পক্ষে বৈধতা বা সমর্থন না থাকলেও যে ভাষায় গণতান্ত্রিক বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশের নির্বাচন বিষয়ে, তাতে বিএনপির সেই দাবির পক্ষে এক ধরনের পরোক্ষ বৈধতা পাওয়া যায়, সমর্থন পাওয়া যায়। এবং যুক্তরাষ্ট্রের স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টর দুই ধারাই বাংলাদেশের নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সোচ্চার। এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুধু যুক্তরাষ্ট্র সরকার নয়, বিভিন্ন নন স্টেট অ্যাক্টর তারা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এমনকি অনেক সিনেটর কংগ্রেসম্যান তারা যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এতে যুক্তরাষ্ট্রকে আরও সোচ্চার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এরকমই কিছু নিউজ উপস্থাপন করব, এর কার্যকারিতা এবং এর মধ্যে দুর্বলতাটা কী সেটাও বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে আপনাদের সবার দৃষ্টি আমি জানি যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্র কী কারণে তেমন কিছু করছে না বা পারবে না, আপনারা অনেকে হতাশ, এমনকি আমাদের বিশ্লেষণ ভুল ভাল এরকম মন্তব্য করেন আপনাদের হতাশা থেকে আমরা জানি। তারপর আমরা চেষ্টা করছি বাস্তবতাটা আপনাদেরকে বোঝানো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ধৈর্য সহকারে শুনুন, এত তাড়াতাড়ি হতাশ হবেন না। যুক্তরাষ্ট্র কী জন্যে গরম গরম পদক্ষেপ নিতে পারছে না বা নিচ্ছে না, অথবা নিলেও যে সরকার সেটা হতে দিবে তা না, অনেক বিষয় আছে। আপনারা অলরেডি দেখেছেন যে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে ডক্টর হাসান মাহমুদকে। এর মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্রকে একটা কঠিন বার্তা দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে এখন সরকার অফেন্সিভ খেলবে, যুক্তরাষ্ট্রকে দাম দিতে চাইবে না, আরও বেশি গালাগালি করবে। সরকারের শক্তির উৎসটা কী? সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, তারপরও যুক্তরাষ্ট্রকে কেন সরকার রাগাচ্ছে? আলোচনায় যাওয়ার আগে এই প্রশ্নটার উত্তর আপনারা খুঁজছেন আমি জানি। দেখেন, এর আগে যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের কথা 2014 সালেও বলেছিল, 13 সালেও বলেছিল, 18 সালেও বলেছিল, কিন্তু হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি বা নিতে পারেনি। কেন? ভারত যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে আওয়ামী লীগের পক্ষে। যুক্তরাষ্ট্র জাস্ট কথার মধ্যে, বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থেকেছে, তেমন কোনো পদক্ষেপ নেয়নি। জাস্ট উল্লেখ করার মতো দুইটা পদক্ষেপ, একটা র্যাবের বিরুদ্ধে স্যাংশন আর একটা ভিসা পলিসি ইম্পোজ করা, এই তো। কিন্তু তাতে তেমন কার্যকর ফল আসেনি, যদিও কিছু ফল এসেছে। র্যাবের বিরুদ্ধে স্যাংশনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। তো এবার তো ভারত বিশেষ করে মোদি রেজিমের সাথে বাইডেন প্রশাসনের একটা দূরত্ব, তো এতে ভারত লবিং করতে পারছে না নানান কারণে। বরং বাইডেন রেজিম মোদি রেজিমকে ওরকম গোনে না, বরং তাদের সাথে মনস্তাত্ত্বিক অনেক দূরত্ব রয়েছে। মোদিজি তিনি একেবারে সরাসরি ট্রাম্পের পক্ষে ভোট চেয়েছিলেন, অতএব এই বাইডেনের সাথে তো ওইরকম ভালো সম্পর্ক থাকার কথা না। যদিও স্ট্র্যাটেজিক্যালি যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তাতে তো যুক্তরাষ্ট্রের পার্ট ইন্ডিয়া। তো এখানে সরকারের দুইটা শক্তির উৎস, একটা হচ্ছে যেহেতু যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন, অতএব সরকার আশা করছে যে যদি ট্রাম্প ক্ষমতা এসে যায়, মানে এই কয়েকদিন যদি কোনো রকম যুক্তরাষ্ট্রের সাথে অফেন্সিভ খেলে একটু টিকে থাকা যায়, আর নির্বাচনে ট্রাম্প আসলেই আওয়ামী লীগ নিশ্চিন্ত। কারণ ট্রাম্প বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবে না, ওই বাইডেনের নীতি, গণতন্ত্র, ভিসা নীতি দিয়ে সব উঠিয়ে দিবে। ট্রাম্প বলবে যে কিসের কি, এগুলো কোনো দরকার নেই, আগে আমরা যুক্তরাষ্ট্র মেক ফার্স্ট, অমুক্তম, এগুলো নিয়ে বলবে। তো পৃথিবীর কোথায় কি গণতন্ত্র কি রাখে, এগুলো নিয়ে মাথায় ঘুমাবে না। অতএব আওয়ামী লীগ এখন এই আশায় যুক্তরাষ্ট্রের সাথে অফেন্সিভ খেলছে। এই কারণে হাসান মাহমুদ সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, যে নির্বাচনে যেহেতু সম্ভাবনা আছে, ট্রাম্প আবারও নির্বাচিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ট্রাম্প না আসতে পারলেও রিপাবলিকানদের কেউ নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই আশায় বুক বাঁধছেন। এটা সরকারের এই যে জোরালো আত্মবিশ্বাসের পেছনে একটা কারণ। এবং আর একটা কারণ হচ্ছে জাপান। আপনারা দেখেছেন জাপান খুব ওয়ার্ম ওয়েলকাম জানিয়েছে সরকারকে। এবং জাপান সরকারের যে এই বাংলাদেশ আওয়ামী লীগের যে সামনে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারে।
টাকা পয়সা দিতে পারে। এই যে ডলার নেই অথবা ফরেন কারেন্সি রিজার্ভের সমস্যা, এগুলো জাপান বিভিন্ন দান করে ঋণ টিন দিয়ে কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে। এদিকে চীন তো আছেই, আবার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে জাপান অনেক এগিয়ে, তারা এগুলো করছে। জাপান তাদের নিজস্ব স্বার্থে, এই অঞ্চলে তাদের স্বার্থেই আওয়ামী রেজিমকে সমর্থন দিবে এবং ভারতের পরামর্শ অনুযায়ী চলার যথেষ্ট যৌক্তিকতা জাপানের রয়েছে এই অঞ্চলে। আবার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হচ্ছে এই অঞ্চলে জাপান। অতএব আগে যেরকম ভারত আমেরিকাকে বুঝিয়ে শুনে একটু ঠান্ডা রাখতো, এবার জাপান আমেরিকাকে বুঝিয়ে শুনে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবে আওয়ামী লীগের পক্ষে। এটা হচ্ছে সরকারের একটা চিন্তা। কিন্তু যুক্তরাষ্ট্রের নন স্টেট অ্যাক্টরগুলো সক্রিয় হচ্ছে, বাইডেন প্রশাসনকে চাপ দিচ্ছে বাংলাদেশের বিষয়ে সোচ্চার হতে। যেমন আমরা দেখতে পাচ্ছি দর্শক, আপনারা জানেন তো এই ধরনের নানান, এই যে আমি যে ক্যালকুলেশনটা দিয়েছি যে জাপান যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে শুনে একটু শান্ত রাখবে ইত্যাদি ইত্যাদি, আবার সামনে নির্বাচন দেখেও হয়তো বা যুক্তরাষ্ট্র একটু চুপচাপ আছে, তো এগুলোর অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। জন কির্বি জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তন হয়নি। নীতি পরিবর্তন না হলেও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে জাপানকে বাদ দিয়ে বা মিত্রদের বাদ দিয়ে বা ব্যালেন্স না করে তো গায়ের জোরে চলতে পারে না। পৃথিবীর সব দেশকেই ফরেন পলিসি ব্যালেন্স করে চলতে হয়। এখন ব্যালেন্স করার জন্য জাপানের সাথে আলাপ আলোচনা করে কিছু করতে হয়, এই আমাদের বাংলাদেশে যদি কিছু করতে হয়। তো এই জাপান সরকারকে যথেষ্ট সমর্থন দিচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অ্যাট দি সেম টাইম বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র, একথা বলেছেন। এটা একটু আপনাদের শোনাই। বাংলাদেশের ভোটকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিকে সমর্থন দিয়েছে ডেমোক্র্যাট দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিক্স। এরকম অনেক ব্যক্তি পর্যায়েও কিন্তু সোচ্চার হচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে এবং বাইডেন প্রশাসনকে এনকারেজ করছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের সর্বোচ্চ ব্যবহারের ইনস্ট্রুমেন্ট ব্যবহারের জন্যে। তো এটা খুব ইম্পর্টেন্ট। তিনি এক্সে লিখেছেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষায় অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে তিনি গুরুত্বপূর্ণ একটি অংশীদার হিসেবে অভিহিত বলেছেন সহিংসতার রিপোর্ট তদন্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে তার প্রতি আমি সমর্থন জানাই। গ্রেগরি মিক্স 1998 সাল থেকে নিউ ইয়র্কে ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য। তিনি 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি ছিলেন। তিনি এখন এই কমিটির একজন পদস্থ সদস্য। এর মানে তার বক্তব্য যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ। তিনি সোচ্চার হচ্ছেন, কথাবার্তা বলছেন। এছাড়া শুধু এখানেই না দর্শক, আরও অনেকেই দেখেন সহিংসতা ও বিরোধীদের ভয়ভীতি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ক্ষুণ্ণ করেছে 4 মার্কিন সিনেটর। এর মানে সরাসরি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট ছাড়াও বা যারা এই বাংলাদেশ বিষয়ে দেখভাল করে তারা ছাড়াও আর অনেক সংস্থা, ব্যক্তি বা ব্যক্তির সমষ্টি তারাও কিন্তু সোচ্চার হচ্ছে। একটু শোনাই আপনাদেরকে। বাংলাদেশের নির্বাচনে কয়েক লাখ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ থাকলেও সহিংসতা এবং বিরোধী দলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়া ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেছে 4 মার্কিন সিনেটর। নির্বাচন প্রধান বিরোধী দলের অংশ না নেওয়ায় বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেছেন তারা। মার্কিন সিনেটর সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন, মার্কিন সিনেটর জেফ মার্কলি, টিপ কেইন এবং পিটার ওয়েলস এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন। এক্সে তারা এই বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে বিরোধী দলের সদস্য এবং নাগরিক সমাজের কর্মীরা হয়রানির শিকার হয়েছে এবং তাদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে, যা নির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করেছে। যাই হোক দর্শক, এরকম আরও অনেক বিবৃতি আছে নানান ব্যক্তি, প্রতিষ্ঠানের ইত্যাদি ইত্যাদি। তাদের স্পষ্টতই বোঝা যায় যে নির্বাচনের পরেও বিএনপির যে অবস্থান, বিএনপির যে নতুন দাবি, নতুন নির্বাচন, তার পক্ষে পরোক্ষ সমর্থন তৈরি হচ্ছে, সমর্থন পাচ্ছে বিএনপি আন্তর্জাতিকভাবে। যদি সমর্থন পেলেই যে সেটা সফল হবে সেটা আমি বলছি না, সমর্থন পাচ্ছে। আর যুক্তরাষ্ট্রের ভিতরে বিভিন্ন সিনেটর, কংগ্রেসম্যান বা আরও অনেক নন স্টেট অ্যাক্টর, এমনকি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম বাংলাদেশের নির্বাচন বিষয়ে বাইডেন প্রশাসনকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে, যেটা সোচ্চার হওয়ার ইঙ্গিত। যদিও সীমাবদ্ধতাগুলো বললাম যে জাপান একটা বড় ফ্যাক্টর, আবার ইন্ডিয়াকে সরাসরি প্রতিপক্ষ বানিয়েও যুক্তরাষ্ট্র কিছু করার মধ্যে তাদের নিজেদের কল্যাণ নেই, এরকম অনেক লিমিটেশনস আছে। আবার আরও লিমিটেশনস আছে
যে বাংলাদেশে ওই অর্থে যুক্তরাষ্ট্রের শক্তিশালী কোনো লোক নাই। বিএনপি আছে, বিএনপি তো এখন দুর্বল করে ফেলেছে সরকার, প্রশাসন, বিভিন্ন বাহিনী, এগুলোতে এখন চীনপন্থী, ভারতপন্থী, যুক্তরাষ্ট্রপন্থী তেমন কেউ নেই। অনেক দুর্বলতা বা লিমিটেশন আছে, তারপরেও যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষে কাজ করে যাচ্ছে বা তাদের অবস্থান অনুযায়ী চালিয়ে যাবে।